একটা কথা কি জানেন তো, সন্তানের সঙ্গে সর্বদাই পজিটিভ আচরণ করবেন। বাসস্থান হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। কেন এই কথাটি বলছি সেটি আমার কথাগুলি শুনলেই বুঝবেন। পিতৃহারা 7-8 বছরের একটি ছেলে স্কুল থেকে ফিরে এসে মাকে বলল, মা, প্রিন্সিপাল আমাকে আদর করে ক্যান্ডি দিয়েছে আর তোমার জন্যে এই চিঠিটা দিয়েছে। মা চিঠিটা নিলেন, নিয়ে পড়ে কেঁদে ফেললেন। মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল, মা, তুমি কাঁদছো কেন মা? মা তখন চোখ মুছতে মুছতে বললেন, বাবা, এটা আনন্দের কান্না। বলেই তিনি ছেলেটিকে জড়িয়ে ধরে চুমু খেলেন, দিয়ে বললেন, জানিস বাবা, তোকে চিঠিটা পড়ে শোনাই। মা আনন্দের সাথে চিৎকার করে স্যারের লেখার ভাষা বদলে নিজের মতো করে পড়তে লাগলেন। তিনি চিঠিটা কীভাবে পড়ছেন? তিনি পড়ছেন, ছেলে শুনছে। সেই মা তখন চিঠিটা পড়ছে, ম্যাম, আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস। আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই। তাই যদি পারেন আপনার ছেলেকে বড়সড় শহরে কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয়। এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে। পত্রখানা পড়েই মা ছেলেটিকে আবার চুমু খেলেন, খেয়ে বললেন, এই জিনিয়াস ছেলেটিকে আমি অন্য কোথাও পাঠাবো না, আমি নিজের কাছেই পড়াবো, নিজেই পড়াবো। মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানিয়েছিলেন। সেই ছেলেটি কে জানেন? সেই ছেলেটি হচ্ছে টমাস আলভা এডিসন। বৈদ্যুতিক বাল্ব, শব্দ রেকর্ডিং, মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজার রকমের আবিষ্কার তিনি করেছিলেন। মায়ের মৃত্যুর পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়িতে গিয়ে ঘর পরিষ্কার করার সময় স্কুলের প্রিন্সিপালের দেয়া সেই চিঠিটা হাতে পেলেন। চিঠিটা পড়ে টমাস কেঁদে ফেলেছিলেন। কেন কেঁদেছিলেন? তাতে লেখা ছিল, ম্যাডাম, আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটার্ডেড, অর্থাৎ মানসিক ভারসাম্যহীন। সে এতটাই নির্বোধ যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। কারো আছে বলেও আমাদের মনে হয় না। তাই আপনার ছেলেকে এই কারণে আমাদের স্কুল থেকে ওকে নামটা কেটে দেওয়া হলো। কারণ আপনার ছেলেকে আমাদের স্কুলে রাখলে আমাদের স্কুলের সুনাম ক্ষুণ্ণ হবে। তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এই যে ঘটনাটি, একটি বিখ্যাত ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম। কেন না, ওই যে প্রথমে বলেছিলাম, সন্তানের সাথে সর্বদাই পজিটিভ আচরণ করবেন, কারণ বাসস্থান হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন শ্রেষ্ঠ শিক্ষক। এই যে ভিডিওটি আমি আপনাদের কাছে রাখলাম, এটি কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি শোনাবেন কিভাবে তারা তাদের জীবনটা অতিবাহিত করবে, তাদের ক্ষমতা অনুযায়ী তারা যেন বড় হতে পারে। তাদের শিক্ষণীয় একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন।